গোপাল পাঠার পরিচয় বিকৃত, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে এফআইআর ক্ষুব্ধ পরিবারের। মুক্তির অপেক্ষায় থাকা একটি হিন্দি ছবির তথ্য বিকৃতির অভিযোগ। বিখ্যাত বাঙালি চরিত্র গোপাল মুখোপাধ্যায়ের পরিচয় বিকৃত করে দেখানো হয়েছে, তার দায়ে এফআইআর দায়ের হয়েছে ওই ছবির পরিচালকের বিরুদ্ধে। বউবাজার থানায় এফআইআর করেছেন। ছবির দেখানো হয়েছে গ্রেটার ক্যালকাটা কিলিংয়ের বিশেষ চরিত্র গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায়। গোপাল মুখোপাধ্যায়, যিনি মুখে মুখে পরিচিত গোপাল পাঠা নামে, তার নাতির অভিযোগ, দাদুর চরিত্র সিনেমায় রাখা হবে বলে আমাদের কোনো অনুমতি নেওয়া হয়নি। উল্টে ট্রেলার বা সিনেমার গল্পে তাকে এক কথায় কসাই বলে বা পাঁঠা বলে পরিচয় করানো হয়েছে। এই ধৃষ্টতার জন্য পরিচালককে ক্ষমা চাইতে বলে আইনি নোটিশ পাঠিয়েছেন শান্তনু। ছেচল্লিশের দাঙ্গা বলে কুখ্যাত যে গ্রেটার কলকাতা কিলিং, সেই ঘটনার কথা মনে করিয়ে দেয় শান্তনুর বক্তব্য। অনুশীলন সমিতির কাজে যুক্ত থাকার পাশাপাশি দাদু দুটো পাঁঠার মাংসের দোকান চালাতেন। কুস্তিগীর ছিলেন, বুকের পাটা ছিল ঈর্ষণীয়। হিন্দিভাষীদের মুখে মুখে সেই বুকের পাটটা শেষে তার পেশা আর নেশা মিলেমিশে অপভ্রংশ নামে হয়ে যায় গোপাল পাঁঠা। কিন্তু দাদু আমার কসাই চরিত্রে ছিলেন না, ভিলেনও ছিলেন না, ছিলেন সিংহ সহৃদয় ব্যক্তি। 1946-এর মুসলিম লীগের দাঙ্গায় প্রতিরোধে হিন্দু মুসলমান নির্বিশেষে আতঙ্কিত মানুষের স্বার্থে যিনি অস্ত্র তুলে নিয়েছিলেন, বাঁচিয়েছিলেন এই বাংলা ও বাঙালি জাতিকে, তার চরিত্রকে বিকৃত করার যে অপরাধ, তা তিনি বারবার তুলে ধরেছেন এই অগ্নিহোত্রীর বিরুদ্ধে। এবার 16 আগস্ট 80 বছর পূর্ণ করল মূল সেই ঘটনার প্রেক্ষিতে। বউবাজার ওয়ালিংটন স্কোয়ারের কাছে মঙ্গলা লেনের বুকে ঘটে গিয়েছিল সেই ঘটনা। স্বাধীনতা আন্দোলনে বাংলার বুকে ঘটে যাওয়া শেষ সংগ্রাম, যে গোপাল অস্ত্র তুলে নিয়েছিলেন দেশের মানচিত্রকে অক্ষুণ্ণ রাখতে। শান্তনু বলেছেন, 46-এর সেই দাঙ্গার আগে কলকাতার নানান জায়গায় লীগ ভলেন্টিয়াররা জড়ো হচ্ছিল। 16 আগস্ট শহীদ মিনারে তৎকালীন কমিউনিস্ট পার্টি ও মুসলিম লীগের নেতৃত্বে জনসভা হয়। সোহরাওয়ার্দী খাঁ সাহেবের সঙ্গে শোনা যায় সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও ছিলেন। দাবি ওঠে আগে লীগকে তাদের পাকিস্তান বুঝিয়ে দিতে হবে, তারপর ভারতবর্ষ স্বাধীন হবে। কিন্তু লীগ ভলেন্টিয়ারদের সশস্ত্র অবস্থায় দেখে জ্যোতি বসু সভা ছেড়ে চলে যান। সভা শেষে ধর্মতলা চত্বরে যত অস্ত্রের দোকান ছিল সব লুটপাট শুরু হয়। চলে খুন রাহাজানি। দাঙ্গাকারীদের অ্যাকশন ছড়িয়ে পড়ে নারকেলডাঙ্গার কোল্টুয়ালে। যে দাঙ্গা প্রতিরোধ করতে নিজের অনুগামীদের সংঘবদ্ধ করে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন গোপাল। অগ্নিমন্ত্র দিয়ে বলেছিলেন, লীগ দাঙ্গাকারীরা একজনকে মারলে 10 জনকে মারব, কিন্তু নিরীহ কোনো বৃদ্ধা বা বৃদ্ধ বা মহিলা মুসলিমদের কেস ছোঁয়াতে পারবে না। সেই ঘটনা নিয়ে গোপালবাবুর পরিচয় বিকৃত করার অভিযোগ তুলতেই সরব হয়েছেন পরিবার। আর এই গোপাল পাঁঠা অর্থাৎ গোপালবাবুর তার যে বিকৃত মানসিকতার পরিচয় দেখিয়েছে, সেই অগ্নিহোত্রীর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন রাজ্য সরকার। তার সিনেমার ট্রেলার তা কখনোই কিন্তু এই রাজ্যের মধ্যে তা প্রচার করতে দেননি অপোজিশন পার্টি এবং বর্তমান সরকার, বিজেপির শাসিত সরকার। সেই সমস্ত সরকার যারা এই সিনেমাটিকে বারবার দেখানোর আবেদন জানিয়েছিলেন, কিন্তু তৃণমূল কোনোভাবেই সেই সিনেমা বাংলার কোনো প্রেক্ষাগৃহেই মুক্তি করার কোনো অনুমতি দেন না। এবং সেই ক্ষেত্রে সেই সিনেমাটি আজকে প্রেক্ষাগৃহেতে যখন তার ট্রেলার লঞ্চ করা হচ্ছিল, সেক্ষেত্রেও কলকাতা পুলিশের সাথে বচসায় বসেন এই বিবেক অগ্নিহোত্রী, এই সিনেমার পরিচালক। এখন দেখার বিষয় বেঙ্গল যা সিনেমাটি, সেই বেঙ্গলের ট্রেলার কতখানি সফলতা আনতে পারে
বাংলার মানুষের মনের মধ্যে কতটা জায়গা করতে পারে দ্য বেঙ্গল ফাইল সিনেমা। অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।